আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও মানুষেরা তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। وعرضها السماوات والأرض أعدت للمتقين, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমপরিমাণ। أعدت للمتقين, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জান্নাতের মালিকানাধীন শুধুমাত্র তারাই হবে যারা মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগার হবে, খোদা বেরু হবে। শুধুমাত্র তারাই ওই জান্নাতের উত্তরাধিকারী হবে। কোন ফাসিক, ফুজ্জার, কাফের, মুশরিক, বেঈমানকে আল্লাহ তাআলা ওই জান্নাতের উত্তরাধিকারী করিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাবিনাতুম মিনাজ যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাহ, যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর আরেকটা ইট হবে রূপার। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সম্পদশালী যেই ব্যক্তিকে আমরা মনে করি, সবচেয়ে বড় ধনী মনে করি, তার বাড়িতেও একটা ইট সোনার আর একটা ইট রূপার পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যাকে সবচেয়ে ছোট জান্নাত দেয়া হবে, একেবারে সর্বনিম্ন জান্নাত যাকে দেয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও এমন এমন বাড়ি দান করবেন যেই জান্নাতের একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার। আল্লাহর রাসূল বলেন ওই সোনা এবং রূপার ইটটা বনমিষ্ক আম্বর দিয়ে, মৃগ নাভি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিমেন্ট ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইটকে একটা সাথে আরেকটা জোড়াইতে হলে সিমেন্টের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আখিরাতেও তোমার যে জান্নাতের বাড়ি হবে সেটারও সিমেন্টের প্রয়োজন হবে, বালুর প্রয়োজন হবে, কিন্তু সেই সিমেন্ট আর বালি দুনিয়ার বালি হবে না, সেটা হবে মৃগ নাভির তৈরি, সেটা হবে মিষ্ক আম্বরের তৈরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জান্নাতের কঙ্কর পাথরগুলো হবে, খোয়াগুলো হবে ইয়াকুত এবং মারজান পাথরের। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুত এবং মণিমুক্তা খচিত কঙ্কর আর পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি তৈরি করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই বাড়ির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বাড়িটা একজন মুমিনকে সর্বনিম্ন জান্নাতীকে দেয়া হবে এবং ওই জান্নাতে বাড়ির মধ্যে ৭০টি মহল থাকবে, ৭০টা ভবন থাকবে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা ভবনে আবার ৭০টা করে কামরা থাকবে, রুম থাকবে। প্রত্যেকটা রুমের মধ্যে ৭০টা করে শয্যা থাকবে, বিছানা থাকবে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা বিছানার মধ্যে ৭০ রকমের দস্তরখানা থাকবে। প্রত্যেক দস্তরখানার মধ্যে ৭০ রকমের ৭০ আইটেমের ৭০ স্বাদের খাবার পরিবেশন করা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কাকে দেবে? মুত্তাকিদেরকে দেবে, পরহেজগারদেরকে দেবে, আল্লাহওয়ালাদেরকে দেবে, মুমিনদেরকে দেবে। কোনো ফাসিক, ফুজ্জার, মুশরিক, কাফের, বেঈমান এদেরকে দেবে না, এদেরকে দেবে না। কোনো সুদখোর, ঘুষখোর, চগলখোর, গীবাতখোর এদেরকে দেবে না। দেবে কাদেরকে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা খোদা বেরু, যারা পরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি শুধুমাত্র তাদের জন্যই জান্নাতটা তৈরি করে রেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে একটু উন্নত মানের জান্নাতি যে হবে তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। ও ভাই,
জান্নাত তো সবাই পাবে, কিন্তু জান্নাতুল ফেরদাউস কিন্তু সবাই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই জান্নাতুল ফেরদাউসটা এমন হবে যে ওই জান্নাতের একটা ইট হবে মতির তৈরি, সাদা মতির তৈরি, আর একটা ইট হবে লাল জামরুদ পাথরের তৈরি, আর একটা ইট হবে অনেক মূল্যবান ইয়াকুত পাথরের তৈরি, আর ওটার প্রলেপ হবে জাফরান দিয়ে। জান্নাতুল ফিরদাউসের মাটি হবে জাফরানের, জান্নাতুল ফিরদাউসের স্বাদ হবে আল্লাহ পাকের আরশে মুআল্লা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল ফিরদাউসের আরেকটা বৈশিষ্ট্য হলো ওই জান্নাতের মধ্যে একটা গাছ হবে, যেই গাছটার নাম তুবা। তুবা নামক একটা শাজার থাকবে, একটা গাছ থাকবে। ওই তুবা গাছটা এমন হবে যার শিকড় হবে স্বর্ণের নির্মিত, স্বর্ণের শিকড় হবে। ওই শিকড় থেকে, ওই গাছের গোড়া থেকে আল্লাহ পাকের হুকুমে 3টা ঝর্ণা প্রবাহিত হবে। একটার নাম হবে সালসাবিল, আর একটার নাম হবে মাইন, আর একটার নাম হবে রাহিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতে সালসাবিলের পানি যদি দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরের মধ্যে আর প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়তো, পৃথিবীর যত নদ নদী খাল বিল, যত আটলান্টিক মহাসাগর বলো আর আরব সাগর বলো আর ভারত সাগর বলো, পৃথিবীর সমস্ত সাগরের পানি মিষ্টিতে পরিণত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছের মধ্যে এরকম ফল ধরতে থাকবে, আনারের মতো ফল, বেদেনার মতো ফল। জান্নাতে মানুষের যখনই কাপড়ের প্রয়োজন হবে সে শুধুমাত্র মনে মনে অনুভব করবে আমার এক সেট কাপড়ের প্রয়োজন, সঙ্গে সঙ্গে তার সামনে একটা ফল চলে আসবে, তার সামনে ফলটা ফেটে যাবে, তার সামনে ওই ফল থেকে সুতা তৈরি হবে, তার সামনেই একেবারে এরকম কাপড় সৃষ্টি হয়ে যাবে, কাপড় তৈরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার সামনে 70 প্রকারের ড্রেস তার সামনে তুলে ধরা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জান্নাতি প্রতিদিন 24 ঘন্টার জান্নাতি 24 ঘন্টার মধ্যে 70টা কাপড় পরিবর্তন করিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে চিন্তা করি কাপড় পরাও তো একটা কষ্ট, কাপড় পরাও কষ্ট না, শীতকালে যদি কাপড় খুলতে কত কষ্ট, পরতে কত কষ্ট, অনেক ঝামেলা। আল্লাহর রাসূল বলেন শুধুমাত্র মনে মনে অনুভব করবে আমার ওই রঙের কাপড়টা হইলেই ভালো হয়, সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব জান্নাতের মধ্যে হুর থাকবে, সব জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের জন্য খাদেম থাকবে, সেবিকা থাকবে, কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে একজন সেবিকা থাকবে, একজন খাদেম থাকবে, একজন হুর থাকবে, যার নাম হবে লাইবা। কি নাম হবে? লাইবা। এই লাইবার জন্য জান্নাতের অন্যান্য হুররাও ঈর্ষা করবে, দুনিয়ার মহিলা যত সুন্দরী হোক সে চিন্তা করে পৃথিবীতে যত সুন্দরী মহিলা আছে তাদের থেকে আমি যদি সবচেয়ে বেশি সুন্দর হতাম কতই না ভালো হতো। এরকম ভাবে জান্নাতি হুররা সুন্দর থাকবে, সুন্দর থাকা সত্ত্বেও তারা চিন্তা করবে আমরা কেন লাইবার মতো হই না। তখন তারা লাইবাকে বলবে হাই, আপনাকে যারা পাবে তারা কতই না ভাগ্যবান। তখন লাইবা উত্তর করবে আমাকে সৃষ্টি করা হয়েছে ওই দুনিয়ার ওই সমস্ত মানুষদের জন্য যারা শুধুমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নামাজ পড়তে আসছি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, রোজা রাখবো তো আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, দান সদকা করবো তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, যা কিছু করব আমার হাঁটা চলা সব কিছু হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার খাওয়া দাওয়া হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার ঘুম হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমার কাপড় পরিধান হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সব কাজ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহর রাসূল বলেন ওই লাইবা নামক ঝুরের সাথে আল্লাহ পাক ওই বান্দাকে বিবাহ করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা এরকম ঘুরতে ঘুরতে এক সময় সমুদ্রের কিনারে চলে যাবে, যাওয়ার পরে তার সামনে একটা বিশাল
প্রাসাদ তৈরি হয়ে যাবে, বিশাল বাড়ি তৈরি হয়ে যাবে। ওই বাড়ির কোনো দরজা নাই, জানালা নাই, কোনো দরজা থাকবে না, জানালা থাকবে না। এরপরে তার চোখের সামনে একটা দরজা তৈরি হয়ে যাবে, তার চোখের সামনে একটা জানালা তৈরি হয়ে যাবে। সে দরজার ভিতর থেকে দেখবে জান্নাতের মধ্যে অনেক সুন্দরী সুন্দরী হুররা এরকম দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার মুমিন বান্দা, ও আমার বান্দারে, তোমাকে না বলেছিলাম জান্নাতের মধ্যে এমন হুর তোমার জন্য প্রস্তুত করা রাখা হয়েছে, এমন হুর তোমার জন্য রাখা হয়েছে যাকে কখনোই স্পর্শ করে নাই, কোনো জিন আর মানুষ কোনোদিন তাকে ধরে নাই, স্পর্শ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ও ইমানদার বান্দা, তুমি যদি মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, খোদাবিদ হতে পারো, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে পারো, আমি তোমার জন্য এমন জান্নাতে হুর রেখে দিয়েছি যাদেরকে কোনো জিন আর মানুষ কোনোদিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। সেই পাওয়ার দরকার আছে না বলেন? দুনিয়ার মানুষ দেখলেই তো পাগল পারা হয়ে যায় মানুষ, আর ওই জান্নাতে হুর কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হুর যদি কোনো একটা বা কোনো সময় যদি তার মাথার চুলটা সূর্যের সামনে ছেড়ে দিত, সূর্যের আলো চিরদিনের জন্য আলোহীন হয়ে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি হুর যদি কোনোদিন এই সূর্যের সামনে তার কনিষ্ঠ আঙ্গুল ধরত, পৃথিবীতে সূর্যের আলো চিরদিনের জন্য হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ। আমাদের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে, এটা কল্পনা হতে পারে, এটাই স্বাভাবিক। আল্লাহর রাসূল বলেন, আ'আদতু লি'ইবাদিয়াস সালিহিন মালা আইনুন ওয়ালা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, আমি উইদ্দাত মুত্তাকি, ওই মুত্তাকিনদের জন্য এমন হুর রেখেছি, এমন জান্নাতে নাজ নিয়ামত রেখেছি, মালা আইনুন রাআত, যেই জান্নাতের হুর আর জান্নাতের নাজ নিয়ামতের কথা মালা আইনুন রাআত, কোন চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যেটা বলবো, আপনি যেটা কল্পনা করবেন, ওটাই হচ্ছে কম। ওটাই কি? কম। আল্লাহ তাআলার হাদিসে কুদসি আল্লাহর কথা, যে আল্লাহ তাআলাই বলতেছে, আমার বান্দারা কোনোদিন কল্পনাই করতে পারবে না, আমি যতটুকু কল্পনা করব ওইটাই কম হবে। ভাই, এটা কোনো গাঁজাখোর, মদখোর, চগলখোরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা শর্ত দিয়েছে, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হতে হবে, খোদাবির হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, ফরেজগার হতে হবে, তাদেরকে দিবে, তাদেরকে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা মাহফিল করবেন। দুনিয়াতে আমরা যেরকম মাহফিল করি, আল্লাহ তাআলাও একটা মাহফিল করবেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি আমার উস্তাদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর, বাজারে কেনাকাটা করার পর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমি আর সাঈদ যেন একসাথে থাকতে পারি, একসাথে বাজার করতে পারি। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া উস্তাদজি, জান্নাতের মধ্যে যদি বাজার হয়, তাহলে তো বাজারের মধ্যে কেনাকাটা হয়, ক্রয় বিক্রয় হয়, তাহলে আমি তো শুনেছি জান্নাতের মধ্যে কোনো কিছু টাকা দিয়ে কিনতে হবে না, যা ইচ্ছা তাই পাওয়া যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি জান্নাতের মধ্যে বাজার হবে, জান্নাতের মধ্যে বাজার হবে, জান্নাতের মধ্যে বাজার হবে, জান্নাতের মধ্যে বাজারে যাবে মানুষ। বাজারে যাওয়ার পর যার যার মন মতো রূপ সে ক্রয় করে নিয়ে আসবে, কিন্তু কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। এরকম রূপ থাকবে, সামনে রূপ থাকবে, যদিও কল্পনা মনে হয়, বিভিন্ন ধরনের রূপ থাকবে। এই রূপ দেখে দেখে মানুষ চিন্তা করবো, ওই চেহারাটা যদি আমার হতো, ওই সুন্দর চেহারা যদি আমার হতো। কল্পনা করতে দেরি হবে, ওই রূপ তার শরীরের মধ্যে ফিট হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
জান্নাতি মানুষ যখন জান্নাতের সুখ শান্তির মধ্যে আচ্ছাদিত থাকবে, জান্নাতের মধ্যে যখন এই সুখ শান্তিতে আমোদিত থাকবে, তখন হঠাৎ করে এক আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমরা জান্নাত থেকে বের হও, তোমরা জান্নাত থেকে বের হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা জান্নাত থেকে বের হয়ে বাজারের দিকে যাবে, শপিং করতে যাবে। এরকম শপিং মলে যেয়ে দেখবে বিভিন্ন জিনিস সাজানো রয়েছে, যার যার ইচ্ছা মতো সে তার জিনিস নিয়ে চলে আসবে। কেউ রূপ নিয়ে আসবে, কেউ বিভিন্ন জিনিস যার যা মনে চাবে সে সেটা নিয়ে আসবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবে, জান্নাতীরা তোমরা কি জানো আজকের দিন কোন দিন? আজকে হলো সেই দিন, শুক্রবারে জুমার দিনে তোমরা যেরকম ভাবে বাড়ির থেকে ওযু করে, বাড়ির থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে তোমরা মসজিদে যাইতা, আজকে হলো সেই জান্নাতি, আজকে হলো সেই জান্নাতের শুক্রবার, আজকে হলো সেই জুমার দিন। বলেন সুবহানাল্লাহ। যারা জুমার দিন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য একত্রিত হতো, আল্লাহ রসুল বলেন, আমি প্রত্যেক জুমাবারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে একটা দাওয়াত করিব, জান্নাতদেরকে আমি মেহমান বানাবো, তারা আমার কাছে আসবে, আমি তাদেরকে এরকম দাওয়াত খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি আল্লাহ পাকের দাওয়াত খাইতে মনে চায় না? বলেন। আসলে তো মানুষ তো জান্নাতে যাওয়ার পর নিজের বাড়ি খাওয়ার সময় পাবে না, নিজের জান্নাতে থাকার সময় পাবে না। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেন, একজন জান্নাতি যখন জান্নাতি হবে তখন সে চিন্তা করবে, আমি আজকে আমার মেয়ের বাড়ি যাব, আমি আজকে আমার ছেলের বাড়ি যাব, আমি আমার ভাতিজার বাড়ি যাব। একদিনে একদিনে করতে করতে এরকম বেড়াইতে থাকবে। কিন্তু প্রত্যেক জুমাবার শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিদার লাভ করাবেন। বলেন সুবহানাল্লাহ। কি শর্ত? কি শর্ত? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হয়ে আসতে হবে। ওই গাঁজাখোর, পেন্সিলখোর, বাবাখোর, বিড়িখোর, চগলখোর এদেরকে খাওয়াবে না, মনে রাখবেন। আল্লাহ তাআলা দাওয়াত কাদেরকে খাওয়াবে? ভাই আপনারা চিন্তা করেন, যেই মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখটা বানাইছেন শুধুমাত্র খাবার জন্য, আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য, ভালো কথা বলার জন্য, একটু মাথা দিয়ে খেয়াল করেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম, একটু চিন্তা করেন, মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের মুখ দিয়ে খাওয়াইতে পারতেন না? আল্লাহ তাআলা ওই মায়ের নাপাক রক্ত ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন কিনা বলেন? এই মুখটাই তো আল্লাহ তাআলা বানাইছেন খাওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওই নাপাক জিনিস বান্দার মুখের মধ্যে ঢুকাই নাই। কেন ঢুকাই নাই? একবার চিন্তা করছেন যে আমার এই বান্দা এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত হবে, এই মুখ দিয়ে আমার বাণী উচ্চারণ হবে, আমার কথা হবে, আমার গুণকীর্তন করা হবে, এই জন্য এই নাপাক জিনিস এই মুখের মধ্যে ঢুকানো যাবে না। মায়ের নাভির সাথে সন্তানের নাভিটাকে মিলাই দিল, ওইখান থেকে খানা পাচার হয়, ওইখান থেকে খানা পরিবেশন করা হয়। বন্ধুরা আমার, দুনিয়াতে আসলাম, আসার পরে এই মুখটাকে আল্লাহ তাআলা বানাইলেন কোরআন তেলাওয়াত করার জন্য, ভালো কথা বলার জন্য, সৎ কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে এই মুখের মধ্যে ঢুকাইলাম পেন্সিডেল, এই মুখের মধ্যে ঢুকাইলাম গাঁজা, এই মুখের মধ্যে ঢুকাইলাম মদ, এই মুখের মধ্যে ঢুকাইলাম সিগারেট, এই মুখের মধ্যে দুর্গন্ধ জিনিস ঢুকাইলাম। আপনি একবার চিন্তা করছেন যে এই মুখের মধ্যে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে নাপাক জিনিস ঢুকায় না, সেই মুখ দিয়ে আপনি খাচ্ছেন সিগারেট, সেই মুখ দিয়ে খাচ্ছেন গাজার বাবার ইয়াবা, সেই মুখে আল্লাহ পাকের কুদরতি হাত উঠবে, এটা আপনি কেমন করে ভাবেন? এটা কেমন করে ভাবেন? এই মুখ দিয়ে আমি গাঁজা খাবো, এই মুখ দিয়ে আমি পেন্সিডেল খাবো, এই মুখ দিয়ে আল্লাহ পাকের নাফরমানি সিগারেট খাবো, আবার এই মুখ দিয়ে আল্লাহ পাক আমার কুদরতি হাতে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করবে। এটা আপনি কিভাবে কল্পনা করেন? কিভাবে কল্পনা করেন আপনি? অসম্ভব ভাই, অসম্ভব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে পরিবেশন করাবেন, আল্লাহ তাআলা একটা প্যান্ডেল করবেন। ওই প্যান্ডেলটা কত বড় হবে একটু উদাহরণ না দিলেই নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন